আজ এই শ্বেত পদ্ম তোলার চক্করে যাচ্ছিল আমার জীবনটাই। ভাবতেও পারিনি এটা হবে আমার সাথে। তো কি এমন হয়েছিল আমার সাথে এবং কোথায় আছে এই শ্বেত পদ্মের খাজানা এবং কিভাবে বা পেলাম এইগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। সো বেসিক্যালি আজ ছিল আমার কেমিস্ট্রির এক্সাম এবং আমার সিট পড়েছিল বিদ্যানগর কলেজে, যেটা অবস্থিত আমতলাতে। হ্যাঁ, আমতলা জায়গাটা তোমরা হয়তো অনেকেই চেনো। তো আমতলায় থাকা এই বিদ্যানগর কলেজের পাশে ছিল একটা ডোবা এবং সেই ডোবার মধ্যে হয়েছিল এই অপূর্ব সুন্দর শ্বেত পদ্ম। পুরো একটা যেন বিল ভর্তি শ্বেত পদ্মের খাজানা পেয়ে গিয়েছিলাম আমরা। আর এই ডোবা ভরা শ্বেত পদ্ম দেখে আমরা কি আর দাঁড়িয়ে থাকি, ঝটপট ব্যাগ থেকে ফোনটা বার করে ভিডিও এবং ফটো তোলা শুরু করে দিয়েছি। তো যেহেতু আমার এক্সাম ছিল সেহেতু প্রথমের দিকে গিয়ে আমি কিন্তু নামার সাহসটা দেখাইনি, বাট মনে মনে আমার চলছিল এই একটাই কথা, কখন আমি এই পদ্ম ফুলগুলো তুলবো। কারণ জানো তো, ফুলের প্রতি আমার একটা আলাদাই টান রয়েছে। আমার ফুল দেখলে মনটা যেন কেমন কেমন করে ফুলগুলো তোলার জন্য। হ্যাঁ, আমি জানি গাছেই ফুল সুন্দর লাগে, বাট তবুও মন চাই ফুলটাকে আমার কাছে রাখতে। তো যেই ভাবনা সেই কাজ। এক্সাম হল থেকে আমার মনটা ছটফট করছিল। তো এক্সাম শেষ হতেই কিন্তু দৌড়ে চলেছি সেই বিলে এবং নেমে পড়ছি তরতরিয়ে দেখো পদ্ম ফুলটা তোলার জন্য। তো পদ্ম ফুল ফোটাগুলো কিন্তু অনেকটাই দূরে ছিল, সেটা আমার হাতের নাগালের বাইরে, কিন্তু এই কুড়িগুলো ছিল হাতের নাগালে। তাই এই প্রথম কুড়িটা তুলেই দেখো মনে কত ফুটে। আর ফুলটা তুলে ওঠার সময় তো আমি যাচ্ছিলাম পুরো পা পিছলে আলুর দম হয়ে, কারণ এখানে ছিল খুবই পিছল। কিন্তু এই পিছল হওয়ার সত্ত্বেও প্রথম ফুলটা তুলে নেওয়ার পরে কিন্তু একটা কনফিডেন্স পেয়ে গিয়েছিলাম, তাই জন্য আরো বনের ভিতরে ঢুকে গিয়ে আরো ফুল তোলার চেষ্টা করছিলাম। এবং আমি কিন্তু ফুল তোলার পাশাপাশি কয়েকটা পাতা শিকড় শুদ্ধ তুলে নিয়েছি, এই ভাবনায় যে বাড়িতে গিয়ে আমিও পদ্ম গাছ লাগাবো বাড়ির মধ্যে এবং এই সুন্দর সুন্দর পদ্ম ফুল আমি আমার বাড়িতেই তৈরি করব। জানো তো, শুনেছি নাকি পদ্ম গাছের আশেপাশে থাকে বিষধর সাপ, কিন্তু পদ্ম ফুলগুলো তোলার সময় আমার মনে কিন্তু সেই সাপের ভয়টাই কাজ করছিল না। তো দেখো, শুধু এই পদ্ম ফুলগুলো তুলতে যাওয়ার জন্য আমি কিন্তু পুরো হাত পায়ে কাদা মেখে নিয়েছিলাম এবং সেটাই ভালো করে ধুলাম এবং শেষমেশ দেখো আমি দুটো পদ্ম ফুলের কুড়ি তুলতে পেরেছি এবং 3টে গাছ নিয়েছি। এবং এই গাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে পলিথিনের মধ্যে প্যাক করে ব্যাগে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার ভগবানের কৃপায় গাছগুলো লেগে যায় এবং এই গাছ তৈরিতে যেন আমি সাকসেসফুল হই। তো খুব ভালো করে কিন্তু প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এবং যেহেতু দুটো কুড়ি তুলেছিলাম তার মধ্যে একটা নিয়েছি আমি, আরেকটা দিয়েছিলাম আমার বান্ধবী সুচিস্মিতাকে। তো বাড়িতে এসেই দেখো আমি কিন্তু পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিয়ে অনেকগুলো ফটো তুলে নিয়েছি এবং ভিডিও বানিয়েছি। দেখো কতই না সুন্দর লাগছে, অপূর্ব। তো এই পদ্ম দেখে কিন্তু মন এবং চোখ দুটোই জুড়িয়ে গেল। এত সুন্দর একটি দৃশ্য দেখানোর জন্য তোমরা কিন্তু একটু লাইক করে দিও। সো গাছটাকে আমি কিভাবে কি বানাতে পারবো সেটা কিন্তু তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করো। তো আজ ভিডিও পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।